বিয়ের পর আমি আরো বেশি করে সাজুগুজু করব, কারণ বিয়ের পর সাজুগুজু না করলে, স্পার্ট না থাকলে হাজবেন্ড অন্য মেয়ের দিকে নজর দেয়। আর বাবা তুই নিজে একটা হ্যাকার, আর তোর ফেসবুক আইডি হ্যাক হয় কেমনে? আরে বেটা, এখানে অনেক সিকিউরিটি ভেঙে তারপর হ্যাক করতে হয়। কিরে, তুই লেখাপড়া করিস কখন? কলেজ থেকে আসার পর থেকে এই যে ল্যাপটপ রাখি সাথে, সারা রাত কেটে যায়, তোর কোনো খোঁজই থাকে না। প্রত্যেক দিন সকালবেলা তোরে এসে আমার জায়গায় তুলতে হয় ঘুম থেকে। আম্মা, তুমি কি মনে করেছো আমি কি লেখাপড়া করি না? আমি তো ল্যাপটপের মাধ্যমে লেখাপড়া করি। ল্যাপটপ দিয়ে লেখাপড়া করিস মানে? হ্যাঁ, এমনিতেই আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মধ্যে কিছুদিন আগে বাবা মারা গেছে। আমার পড়াশোনার জন্য টিউশনি করতে গেলে, বই কিনতে গেলে অনেক খরচ, এটা তুমি সামলিয়ে উঠতে পারবে না। তাই আমি এই ল্যাপটপে গুগল ব্যবহার করে গুগলের মাধ্যমে লেখাপড়া করি। তাই নাকি বাবা? হ্যাঁ আম্মা, আর এই প্রযুক্তির মাধ্যমে লেখাপড়া না করলে হয়তো আমি এত ভালো রেজাল্টও করতে পারতাম না। দোয়া করি ভবিষ্যতে তুই আরো অনেক ভালো রেজাল্ট করিস বাবা। এমনিতেই তোর বাবা নাই, ভবিষ্যতে এই সংসারের হাল তো তোকেই নিতে হবে বাজান। আম্মা, তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। আমি ঠিকঠাক মতো আমার পড়াশোনাটা চালিয়ে নেব, আর সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাজান, অনেক রাত হয়েছে, রাত জেগে পড়াশোনা করলে তোর শরীর খারাপ করবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ঠিক আছে? আচ্ছা আম্মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে ঘুমিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়ে। হ্যালো, হ্যাঁ কি বললে? কালকে দেখা করতে হবে? আরে বাবা, কালকে তো আমার কলেজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকো, দেখা হবে। ওকে, গুড নাইট। এই অপর্ণা, কি হয়েছে বল? তোকে না আমার বন্ধু ভাবতে ঘৃণা হচ্ছে। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? আশ্চর্য, তুই আমার সাথে এরকম বিহেভ করছিস কেন? চুপ কর হারামি, একদম কোনো কথা বলবি না। আমি আবার কি করেছি? আরে বাবা, বলবি তো কি হয়েছে? তুই আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার বয়ফ্রেন্ডকে সব কি টেস্ট করছিস? মানে আমি তোর ফেসবুক আইডি হ্যাক করেছি, আর তোকে এটা কে বলেছে? কেউ বলেনি। তাহলে তুই কিভাবে বুঝলি আমি তোর ফেসবুক আইডি হ্যাক করেছি? দেখ, আমি জানি এই কাজটা তুই ছাড়া কেউ করেনি, এটা একমাত্র তোরই কাজ। দেখ, একদম ফালতু কথা বলবি না, আমি তোর কোনো ফেসবুক আইডি হ্যাক করিনি। দেখ, তোকে আমি একদিনের সময় দিলাম, একদিনের ভেতর আমার ফেসবুক আইডি ফিরিয়ে দিবি, নাহলে তোকে আমি দেখে নেব। আরে বাবা, আমি ফেসবুক আইডি হ্যাক করিনি, আমি ফেরত দেবো কিভাবে? চুপ কর হারামি, একদম কোনো কথা বলবি না, তোকে আমি দেখে নেব, মনে রাখিস। এই কলেজে যাবি না? তুই যা। বলো কি বলবে? আমি তোমাকে লাভ করি বলে তুমি তোমার ফেসবুক মেসেঞ্জার থেকে যা ইচ্ছা তাই টেক্সট করবা, এই জন্য আমি তোমার কাছে রেখেছি। আরে বাবা, আমি তোমাকে বলেছি আমি ওসব টেক্সট করি নাই। আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারো না? আশ্চর্য, তোমার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকই হয় তাহলে মাত্র 5 মিনিট আগে তোমার এড্রেস পড়া পিকচার তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কে আপলোড করছে? কি? ওই দেখি দেখি। দেখো, বিশ্বাস করো, আমি সত্যি জানি না এসব কে করছে, আর এই ছবি কে পোস্ট করছে আমি কিচ্ছু জানি না। এসব তুমি আমাকে একদম বোঝাবা না। আর আমার সাথে তো নাটক করার কি আছে? নাটক করছে মানে? তোমার আসলে একজন ছেলের ভালোবাসা দিয়ে হয় না। যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি নিজের মতো করে ঘুরে বেড়াও।
মাসুদ যদি তোর ফেসবুক আইডি নিয়েও থাকে, মাসুদের কাছ থেকে তোর ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবো। এটা নিয়ে তুই একদম টেনশন করিস না। টেনশন করবো না মানে? দোস্ত, ওই আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার বয়ফ্রেন্ডকে কিসব উল্টাপাল্টা টেক্সট করছে। আচ্ছা, আমি তো আজকে কলেজে যাই নাই, কালকে কলেজে গিয়ে আমি মাসুদকে ধরবো আর এই সমস্যার একটা সমাধান করে দিব। তুই প্লিজ কান্নাকাটি করিস না। আর তুই কলেজে যাচ্ছিস না, ফোন ধরতেছিস না। আচ্ছা, আমাদের সামনে পরীক্ষা, তোর তো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে, তাই না? আচ্ছা, তুই এগুলো নিয়ে মন খারাপ করিস না একটু। গতকাল রাতে আমাকে ফোন দিয়েছিল, অনেক কান্নাকাটি করেছে, বলেছে ওর বয়ফ্রেন্ড নাকি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমি অর্পণার বাসায় গিয়েছিলাম, ও আমাকেও একই কথা বলেছে। আসলে ওর বয়ফ্রেন্ড না ওর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। আরে আমি ওর ফেসবুক আইডিটা তো ফেরত দিয়েই দেবো। আমি জাস্ট একটু ফাইজলামি করেছিলাম একটা জিনিস ট্রাই করার জন্য, আর এখন ট্রাই করা হয়ে গেছে, এখন আমি ওর আইডিটা ফেরত দিয়ে দেবো। তুই কি ট্রাই করার জন্য ওর ফেসবুক আইডিটা নিয়েছিলি? সেটা তোদেরকে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি ওর কোনো ক্ষতি করার জন্য ওর ফেসবুক আইডিটা হ্যাক করিনি। এখন এই ঘটনা তুই কিভাবে সমাধান করবি? আমি আজকে রাতেই ওর ফেসবুক আইডিটা ফেরত দিয়ে দিব, তারপর ওর সাথে কথা বলবো। হঠাৎ করে তুমি এত বদলে গেলে জান। আমি বদলে যাইনি, বদলে গেছো তুমি। একবার তুমি তোমার নিজের কাছে জিজ্ঞেস করো যে তুমি কতটা বদলে গেছো, তাহলে তুমি সেটা জানতে পারবে। আসলে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই, আমি আর কথা বলতে চাই না। হ্যালো হ্যালো, বাবা মা সবার চিরকাল বেঁচে থাকে না। তুই এখন লেখাপড়া করছিস, একদিন লেখাপড়া শিখে অনেক বড় প্রতিষ্ঠিত হবি, তোর সংসার হবে, ছেলেপুলে হবে। আর সে সময় হয়তো আমার বিদায় নেওয়ার সময় হয়ে যাবে। বাকি জীবনটা তোর একাই পাড়ি দিতে হবে। না না আম্মা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি সব সময় আমার পাশে থাকবে, আমার সাথেই থাকবে। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না আম্মা। ঠিক আছে বাবা। হ্যালো। কিরে অপর্ণা, আজকে তুই কলেজে আসিসনি কেন? এমনিতেই যাইনি। মিথ্যা কথা বলছিস তুই। আমি বুঝতে পেরেছি তোর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তাই এই কষ্টে তুই আজকে কলেজে যাসনি। সবই যখন জানিস, সবই যখন বুঝিস, তাহলে প্রশ্ন করছিস কেন? সরি রে, আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। যাই হোক, তুই একটা কাজ কর, তোর ফেসবুক আইডিটা লগ ইন কর। আমি তোর শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি, তোর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, তুই শুধু লগ ইনটা কর। আমার ফেসবুক আইডি আর লাগবে না। লাগবে না মানে? হ্যাঁ, আমার যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর ফেসবুক আইডিতে কি করব? দেখ অপর্ণা, তুই একদম পাগলামি করবি না। আমি শুধু একটা জিনিস ট্রাই করার জন্য তোর ফেসবুক আইডিটা হ্যাক করেছিলাম। বিশ্বাস কর, এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্যই ছিল না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার বয়ফ্রেন্ড, ও যে আমাকে ভুল বুঝে চলে গেছে, সেটা কিভাবে সমাধান করবি? আচ্ছা, তোর বয়ফ্রেন্ডকে কালকে আসতে বল, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। তুই কথা বলবি ওর সঙ্গে? হ্যাঁ, তোদের দুজনের মধ্যে যাতে কোনো ভুল বুঝাবুঝি না থাকে, সেজন্য আমি তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি তো ওর সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। আর হ্যাঁ, আমি তোকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, এই পাসওয়ার্ড দিয়ে তুই তোর ফেসবুক আইডিটা লগ ইন কর। ওকে। বুঝলাম না কি হয়েছে তোর, এরম এরম করতেছস, কি হয়েছে? কি দোস্ত, আমি সাকসেস হয়েছি। সাকসেস হয়েছস? আমি হ্যাকিংয়ে সাকসেস হয়েছি। কোর্স কি মামা, তুই হ্যাকিং এ সাকসেস হয়ে গেছস? আমি এত বছর ধরে কোর্স করে আমি হ্যাকিং এ সাকসেস দিতে পারলাম না, আর তুই হ্যাকিং এ সাকসেস হয়ে গেছস? হ্যাঁ মামা, এবার বোঝ তাহলে। তোরা আমি অনেকবার কইছিলাম আমার একটা হ্যাকিংয়ের বিষয়ে নলেজ দে, তুই তো বলছস আমার দিয়ে এসব হইব না, আমি এগুলো বুঝবো না। মামা এবার দেখ, আমি তো কাম গটাই দিছি। বাবা, কাম তো তুই গড়াইছস, কিন্তু আমারও একটা কাম গড়াই দিতে হইব, আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ করবি?
আমার একটা ওয়েবসাইট হ্যাক করে দিতে হইব। পারবি তুই? না পারার কি আছে, ট্রাই করতে হবে। মামা এই ওয়েবসাইটটা ব্যাপক পপুলার। এই ওয়েবসাইটটা তুই যদি আমার হ্যাক করে দিতে পারো তাহলে আমি বলবো যে তুই একটা ব্ল্যাক হ্যাকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজকে সন্ধ্যা আমার বাড়িতে আসিস, তারপর তোর সঙ্গে বসে আমি সব কিছু শুনবো। ঠিক আছে মামা, কথা তাহলে ওইটাই থাকলো। আমি রাত্রে না, আমি সন্ধ্যায় তোর বাসায় চলে যাবো, আর তুই এখন আমার লগে চল। চা বিড়ি যা খাইতে যাবি সব আমার, চল। আচ্ছা ঠিক আছে, আর আসিস কিন্তু। হ্যাঁ আরে কইছি তো মামা, আমার ওয়েবসাইট হ্যাক করে দিবি, তুই যা চাবি তাই পাবি। ঠিক আছে, তাহলে কথা কিন্তু এটাই থাকলো, চল। আচ্ছা শোনো, মাসুদের সঙ্গে তোমার কথা হয়েছে? মাসুদ মানে তোমার ওই ফ্রেন্ডটা যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছিল? আরে হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছি। কই না তো, ও তো আমাকে কল দেয়নি। কি বলো? ও তো আমার কাছ থেকে তোমার নাম্বার নিল তোমার সাথে কথা বলতে বলে। আজকে কলেজে গেছিলে? হ্যাঁ। ঠিক মতো খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। এখন আর মনে কষ্ট নেই তো? না। সরি, আসলে আমি 2 দিন তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আরে না না, সরি কেন? এই 2 দিনে আরও তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। আর আমার মনে হয় সম্পর্কে একটু মানবিমান জড়াজড়ি না থাকলে সম্পর্কের গুরুত্ব বোঝা যায় না। তাই নাকি? আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি এখন ফোন রেখে ঘুমিয়ে পড়ো। আর আমারও এক্সাম আছে, আমার প্রিপারেশন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। শোন মামা, ওই ওয়েবসাইটটা যে করে হোক তোরে হ্যাক করতেই হইব। তুই যেভাবে বললি মনে হয় অনেক সহজ, এতটাও সহজ না। মামা আমার মনে হয় তুই চেষ্টা করলেই পারবি। হ্যাঁ তা অবশ্য পারবো। মামা তুই যদি এই কাজটা করতে পারোস তাহলে একটা বড় ধরনের প্রতিশোধ নেওয়া হইব। আমি এই প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাকিংয়ের উপর কোর্সও করছিলাম, কিন্তু আমি তো হ্যাকটা করতে পারি নাই। এর জন্য তরে দিছি দায়িত্বটা, প্লিজ তুই আমার এই কাজটা করে দে। ঠিক আছে, আমি ট্রাই করে দেখব। ট্রাই বুঝি না, তুই এই কাজটা করবি আর তুই এই কাজটা পারবি, আমি জাস্ট এতটুকুই জানি, বাদ বাকি সব শেষ। আরে বেটা, এখানে অনেক সিকিউরিটি ভেঙে তারপর হ্যাক করতে হয়। আর তাছাড়া একটা ওয়েবসাইটের সিকিউরিটি ভাঙা এতটাও সহজ না। তুই যতটা মুখে বলতেছিস অতটা সহজ না, অনেক কঠিন। আর তারপর আমি ট্রাই করে দেখব। তারপর বল কি অবস্থা? আর অবস্থা কই, সবাই গেছে আবার থুইয়া, তো আমি যাইতে পারি না। কে কল্পনা? হারামিটা আজকে কলেজ আসেনি? তুই কার কথা বলছিস? মাসুদের কথা? মাসুদ আজকে আসে না ক্লাসে? না তো, মনে হয় ও কারোর সঙ্গে প্রেম প্রীতি করা শুরু করছে, এই জন্যই এই দিকে সময় দিতে পারতেছে না। মানে ওর সাথে করবে মেয়েরা প্রেম? শোন, যে মেয়ের সাথে প্রেম করবে না তার জীবনটা একদম তেজপাতা হয়ে যাবে। প্রথম তো তুই ওর দিকে ছুটোছুটি করছিলি। বলিস না, ওটাই সময় নষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, বল এখন যাই তাইলে। এই হারামি, আচ্ছা কলেজে যাসনি কেন? আরে বলিস না, আজকে একটা জরুরি কাজ ছিল, তাই আজকে কলেজে যেতে পারিনি। জরুরি কাজ মানে? কোনো মেয়ে পটাচ্ছিস না আপনি? গোর, কি যে বলিস না তোরা। মেয়ে যদি পটাতাম তাহলে তোদেরকে পটাতাম। তোরা হাতের কাছে থাকতে আমি অন্য মেয়েকে কেন পটাতে যাব? ও আচ্ছা, তুই মেয়ে পটাতে পারিস? আচ্ছা তাহলে তোদেরকে দিয়ে ট্রাই করি। না না না, থাক, তোরা ট্রাই করতে হবে না। একবার ট্রাই করতে গিয়ে তুই অর্পণাকে যে বিপদে ফেলেছিলি, হয়েছে তুই অনেক মেয়ে পটাতে পারিস, আর আমাদেরকে পটানোর দরকার নেই। আরে শোন না, রাশিদের সাথে কথা বলছিলি? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড তো অনেক ভালো ছেলে। ওরে বাবা, একদিন কথা বলে বুঝে গেলি যে আমার বয়ফ্রেন্ড অনেক ভালো? আর হ্যাঁ, তোর প্রতি এখন আর কোনো অভিমান অভিযোগ নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুই এটাকে কোথায় পেয়েছিলি? কেন? সেটা তোকে বলতে যাবো কেন? বললে কি আমি তোর বয়ফ্রেন্ডকে হ্যাক করে নিয়ে যাব? তো সেটারও কোনো গ্যারান্টি নেই, তুই সেটাও করতে পারিস। হারামি কোথাকার।
আচ্ছা ঠিক আছে, এখন যাই, কাল কলেজে দেখা হবে। চল। তোমার ফ্রেন্ড তো খুব শেয়ানা। তাই নাকি? তুমি কিভাবে বুঝলে? ওর সাথে কথা বলেই বুঝতে পেরেছি। কিভাবে? ও অনেক ট্যালেন্টেড, কিন্তু এটা সে মুখে স্বীকার করে না। আরে ও এমনই, কি করবা। ওর সাথে তোমার কতদিন হলো ফ্রেন্ডশিপ? কেন? ওর সাথে তোমার ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর তোমাদের গ্রামের ছেলে। ও তাই? আচ্ছা বাদ দাও না ওর কথা, তুমি তোমার কথা বলো। এই অল্পনা কল্পনা জল্পনা। মাথা ঠিক আছে? এখানে জল্পনা কই পাইলি? আরে আমার অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। তোর সর্বনাশ করেছে নাকি নতুন গার্লফ্রেন্ড নিয়ে তুই মজা মাস্তিতে আসছিস? আমরা কি দেখলাম একটু আগে ফেসবুকে? ওরে রে, আমার ফেসবুক আইডি হ্যাক করেছে কে যেন। তোর ফেসবুক আইডি হ্যাক? সিরিয়াসলি? আরে তুই করিস সবার ফেসবুক আইডি হ্যাক, এখন তোর আইডি হ্যাক হয়েছে? না একটা বইলে আমরা বিশ্বাস করলাম? হ্যাঁ, আমার ফেসবুক আইডি হ্যাক করেছে, আর ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন আজে বাজে মেয়েদের ছবি পোস্ট করতেছে, আজে বাজে কথা পোস্ট করতেছে। আমার না খুব বিপদ হয়ে যাবে এখন, আমার আত্মীয় স্বজন সবাই জানাজানি হয়ে যাবে। দেখছিস মামা, তুই সবার সর্বনাশ করিস না। সবার সর্বনাশ করলে এখন নিজেরই সর্বনাশ। এই চুপ কর, আমার বিপদ থাকলে তোদের খুব আনন্দ হয় তাই না? ফুর্তি হয় তোদের। আর বাবা তুই নিজে একটা হ্যাকার, আর তোর ফেসবুক আইডি হ্যাক হয় কেমনে? আর কে করলো এই কামটা? আরে মামা, ডাক্তারেরও কিন্তু রোগ ধরে। তোর মাথা নষ্ট হয়ে গেছে, আমারই তো মাথা নষ্ট হয়ে গেছে। তোর আইডি, তোর ফেসবুক আইডি হ্যাক করবো এরকম কি আছে? আমিও তো তারা খুঁজে পাইতেছি না, কিন্তু যেভাবে হোক ওরা খুঁজে বের করতেই হইব। মামা এখন আমি তোর সাথে কোনো কথা বলতে পারতেছি না, তুই এখান থেকে যা। আমার মাথা পুরো আলো জ্বালা হয়ে আছে, আমার কিছু ভালো লাগতেছে না। তুই পরে এত চাপ নিস না, বুঝছ নাই? সব সমাধান আছে ও নামার দিকে। জান, একদিন দেখা করো না প্লিজ। কেন? দেখা করলে কি হবে? কি হবে মানে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। তাহলে ভিডিও কল দাও, তাহলেই তো তুমি আমাকে দেখতে পারবা। আসলে না তুমি একটা শয়তান। ভিডিও করে দেখা সরাসরি থেকে এক হলো নাকি? শয়তান মানে? ভিডিও কলে যে তুমি আমাকে দেখতে পারবা, তাহলে দেখা করার কি প্রয়োজন আছে? শোনা, তোমাকে আমার ন্যাচারালি ভালো লাগে। আরে সমস্যা নাই, আমি ফিল্টার ইউজ করে তোমাকে ভিডিও কল দেব না, তুমি আমাকে ন্যাচারালি দেখতে পারবা। আর তুমি তুমি তো মেকআপ করে একদম সাজুগুজু করে তারপর আমার সামনে আসো। এটা মেয়েদের একটু স্বভাব, মেয়েরা যেখানে যাবে একটু সাজুগুজু করবে। বিয়ের পর কিন্তু এসব সাজুগুজু চলবে না। বিয়ের পর আমি আরো বেশি করে সাজুগুজু করব, কারণ বিয়ের পর সাজুগুজু না করলে, স্পার্ট না থাকলে হাজবেন্ড অন্য মেয়ের দিকে নজর দেয়। তাই নাকি? বিয়ের আগেই দেখি তুমি সব কিছু শিখে ফেলেছো। আরো অনেক কিছু শেখার বাকি আছে, এটা বিয়ের পর শিখে দেবো। শিখার আর কি বাকি আছে বলো তো? না না, ওসব তোমাকে এখন বলা যাবে না, ওসব তুমি বাসাতে জানতে পারবে। আচ্ছা ঠিক আছে। তোর বড় মামার মেয়ে জুই ওই মেয়ের ছবি ফেসবুকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে তুই মান সম্মান কিছুই রাখলি না। আসলে তোর সাথে ওর বিয়ের প্রস্তাব রাখাই আমার ভুল হয়েছে। এখন মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আচ্ছা তুই মানুষ হবে কবে মাসুদ বলতো? এই দোস্ত শোন না, আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমি একটু যাইছে কলেজে বলতে। জরুরি কাজ আছে মানে? ও বুঝতে পারছি, আজকে ওনার সাথে দেখা করতে যাবি না? আরে হ্যাঁ, ওর সাথে অনেকদিন ধরে দেখা হয় না, আজকে একটু দেখা করতে যাচ্ছে। তাহলে তো আজকে আপনার ঈদের দিন, ওনার সাথে দেখা হইলে তো আপনি আনন্দে নাচানাচি শুরু করে দিবেন। চুপ কর হারামি, তোর হিংসা হয় তাই না? একটু একটু তো হিংসা হইতেই পারে না?
একটু একটু হিংসা হয়, তাই না? শোন, তোমার বয়ফ্রেন্ডের দিকে না একদম নজর দিবি না। আমার যেন শেষ কি করি। করতেছিস? আমি তোর বয়ফ্রেন্ডের দিকে কখন নজর দিলাম? আমার সাথে তোর দেখাই হয় নাই, আমি তো শুধু ছবিতে দেখছি। আর ছবির দিকে নজর দিলে কিছুই হয় না। শোন, তুই কোনো দিকে নজর দিতে পারবি না। আর আমার যে বয়ফ্রেন্ডের ছবিটা তোকে দিয়েছিলাম ওইটা আমাকে দিয়ে দে। না না, দেবো না। ওটা তো আমার দুলা ভাইয়ের ছবি। আমার দুলা ভাইয়ের ছবি আমি আমার বুকের মধ্যে যত্ন করে রেখে দিব। তুই আমার বয়ফ্রেন্ডের ছবি তোর বুকের ভেতর যত্ন করে রেখে দিবি? দাঁড়া, আজকে তোকে আমি মারতে মারতে মেরে ফেলবো। কি করছিস তুই? ছাড় আমাকে। গেলাম, ভালো বেশ। দাঁড়া, আমি এর কাছে দেখা করে আসি, তারপর তোর খবর আসছে। এই সরি সরি, আমি একটু কলেজ থেকে আসতে লেট হয়ে গেছে আজকে। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। থ্যাঙ্কস। আচ্ছা, তোমার ওই ফ্রেন্ডটা আজকে কলেজ আসেনি? সেটা তো আমি খেয়াল করিনি। আমি কিভাবে কলেজ থেকে বেরোয় তোমার সাথে দেখা করবো শুধু সেটাই চিন্তা করেছি। ও আসছে কিনা জানি না। আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলবো? কি কথা? তোমার ফ্রেন্ডের সাথে কি তোমার আগে কোনো রিলেশন ছিল? তুমি হঠাৎ এই কোশ্চেন করছো? আমি তোমাকে যে কোশ্চেনটা করছি তুমি আমাকে ওই অ্যান্সারটাই দাও। না, ওর সাথে তো আমার তেমন কোনো রিলেশন নেই। তুমি যে এতটা মিথ্যা কথা বলতে পারো এটা আমার আগে কখনোই জানা ছিল না। মিথ্যা বলতে পারি মানে? হ্যাঁ, যদি তোমার বন্ধুর সাথে তোমার পূর্বে কোনো রিলেশন না থাকে তাহলে তোমার আর ওর অন্তরঙ্গ ছবিগুলো আসছে কোত্থেকে? দেখো, মাসুদের সঙ্গে আসলে তেমন কোনো আমার সম্পর্ক হয়নি। আমরা দুজনে জাস্ট একটা সম্পর্ক জানার জন্য এগিয়ে। বাস, আর বলতে হবে না। তুমি এখন বাসায় চলে যাও, তোমার সাথে আমার রাতে ফোনে কথা হবে। আরে রাসা, শোনো, আরে শুনে যাও আমার কথা, শুনে। মামা, আমি ঠিক বুঝতে পারতেছি না, একের পর এক আমার এত বড় ক্ষতি কে করতেছে? ও বাবা, আমিও এটা বুঝতেছি না, এমনি করে তোর পিছনে কেন লাগছে? মামা দেখ দেখ, মেসেজ দিছে যদি 20,000 টাকা দেই তাহলে আমার সব পার্সোনাল ডকুমেন্টসগুলো ফেরত দিবে। বস কি বাবা, তুই তো বড় ধরনের গট খেয়ে গেলি। আমি ওরা দেখে লমু ও কত বড় হ্যাকার হয়ে গেছে। আমি ওরা দেখেই সারমু। বাবা, তুই এক কাজ কর, তুই ওর ওয়েবসাইটে টেক্সট কর, 1,000 কথা পেয়া আর নাম্বারটা নে, তারপরে বোঝার চেষ্টা কর যে তোর পিছনে আঙ্গুলটা কেন দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা তো ঠিক বলছিস। ওরে টাকা দেওয়ার নাম করে ওর কাছ থেকে নাম্বারটা নেই, তারপর ওর সাথে আমি যোগাযোগ করি। হ্যাঁ ঠিক আছে, তাই কর। আরে আর মারছিস কেন? কি হয়েছে? আরে কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আর একবার আমার গায়ে টাচ করলে আমি কিন্তু তোর গায়ে হাত দিতে বাধ্য হব। কি? তুই আমার গায়ে হাত তুলবি? ফাজিলের বাচ্চা ফাজিল, আজকে তোকে আমি জুতা দিয়ে পিটে গাড়ি সারা করে দেবো একদম। এই খবরদার, আর একবার যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তার পরিণাম কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, বলে দিলাম। অর্পণা, থামবে তুই? কল্পনা, তোমার সামনে থেকে সরে যা, আজকে ওকে আমি দেখেই নেবো একদম। এই, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমাকে কোনো কথা না বলে আমাকে মারা শুরু করলি কেন? তুই কি করেছিস তুই সেটা নিজে জানিস না? আমি আর কি করেছি? আমি তো কিছু করিনি। কিছু করিসনি? তাহলে তোর আর আমার আগের অন্তরঙ্গ ছিল আমার বয়ফ্রেন্ডকে কে দিতে? কি রে, কথা বলছিস না কেন? মনে করছি জুতা দিয়ে এখন তোর দাঁত মুখগুলো সমান করে দে। অর্পণা, আয়। তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কেউ রাস্তার মধ্যে? তাহলে কি রাশেদই সেই হ্যাকার, নাকি অন্য কেউ আমার পিসি হ্যাক করে রাশেদের কাছে ছবিগুলো দিয়ে দিয়েছে? আমাকে এটা খুঁজে বের করতেই হবে। আচ্ছা শোনো না, তোমার কাছে যে ছবিগুলো আছে ওগুলো কি মাসুদ তোমাকে দিয়েছে? না, মাসুদ আমাকে দেয় নাই। তাহলে তুমি ছবিগুলো পেলে কিভাবে? ছবিগুলো আমি কিভাবে পেয়েছি সেটা তোমার জানার দরকার নেই। জানার প্রয়োজন নেই মানে? অবশ্যই জানার প্রয়োজন আছে। দেখো, তুমি ছবিগুলো কোথায় পেয়েছো, কার থেকে পেয়েছো আমাকে জানাও। সেটা আমি তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবে না? দেখো, আমার মন মেজাজ এমনিতে অনেক খারাপ, তার উপর আবার তুমি মন মেজাজ খারাপ করে দাও না। তুমি সত্যিটা বলো যে তুমি ছবিগুলো কোথায় পেয়েছো।
আমি এক কথা বারবার বলতে চাচ্ছি না অর্পণা, আমি তো তোমাকে আগেই বলেছি যে ছবিগুলো কোথায় পেয়েছি সেটা তোমার জানার দরকার নেই। তারপর কেন তুমি বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করছো? মাসুদের সাথে তোমার আগে একটা রিলেশন ছিল, এই ছবিগুলোই তার প্রমাণ। দেখো, তোমার ধারণা ভুল। পূর্বে মাসুদের সঙ্গে আমার কোনো ধরনের রিলেশন ছিল না। আমি মাসুদকে নিয়ে ভাবছিলাম ও আমার কাছ থেকে দূরে সরে গেছে। কেন সরে গিয়েছিল কেন? আমাদের বন্ধুত্বটা নষ্ট হবে বলে। মাসুদ সবসময় চেয়েছে ও আমার ভালো বন্ধু হয়ে থাকতে। এখন মাসুদ যদি ছবিগুলো তোমাকে দিয়ে বোঝাতে চায় ওর আর আমার মধ্যে খারাপ রিলেশন ছিল। তুমি বারবার মাসুদের কথা কেন বলতেছো? আমি কি তোমাকে একবার বলছি যে ছবিগুলো আমাকে মাসুদ দিছে? ও শিট, তাহলে ছবিগুলো তুমি কোথায় পেলে? আমাকে অ্যান্সার করো। আমি তো মাসুদকে ভুল বুঝে আগে হাত তুলে ফেলছি। কাজটা তুমি একদম ঠিক করো না অর্পণা। এখানে মাসুদের কোনো দোষই ছিল না। আমি শুধু জানতে চেয়েছি যে এর আগে তোমার সাথে মাসুদের কোনো রিলেশন ছিল কিনা, সেটা আমার জানা হয়ে গেছে। হ্যালো হ্যালো, তুই তাহলে ছবিগুলো আজকে দিসনি? আরে আমার পিসি হ্যাক হয়ে গেছে, আমার যত পার্সোনাল ডকুমেন্টস, পার্সোনাল ছবি সব কিছু হ্যাক করে নিয়ে গেছে। তুই সেটা আগে বলিসনি কেন? এই কথাটা বলার জন্য তুই কি আমাকে কোনো সুযোগ দিয়েছিলি? তার আগেই তো আমাকে দেখা মাত্র মার শুরু করে দিলি। অর্পণা, তুই ওই দিন কাজটা একদম ঠিক করিস নাই। তোর কিন্তু আসলে আগে জানা উচিত ছিল ছবিগুলো মাসুদ রাশেদকে দিছে কিনা। আচ্ছা সরি, আমার মাথা ঠিক ছিল না। আমি আগের মাঝে তোর গায়ে হাত তুলে ফেলছি। এখন আমাকে পরিষ্কার হতে হবে, রাশেদ আমার পিসি হ্যাক করেছে নাকি অন্য কোনো হ্যাকার আমার পিসি হ্যাক করে রাশেদের কাছে ছবিগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা আমারও জানা দরকার। তুই একটা কাজ কর, রাশেদকে আমাদের সাথে একবার দেখা করতে বল। আর রাশেদের সাথে দেখা করা আমার খুবই প্রয়োজন। হ্যাঁ, আমরা সবাই মিলে তার সাথে দেখা করি, তাহলেই আসল বিষয়ে জানা যাবে মাসুদের পিসি কে হ্যাক করছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে রাতে রাশেদের সঙ্গে কথা বলব। কথা বলবে কি? যেই করেই হোক রাশেদের সাথে আমার দেখা করতেই হবে। আমি ব্যবস্থা করতেছি, তুই কোনো টেনশন করিস না। এবার সব বের হয়ে যাবে আসলে পিসিটা কে হ্যাক করছে। চল। আচ্ছা, তুই না হ্যাকারের লগে কথা কইছস? হ্যাঁ বাবা, তুই তো অপর্ণার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা কইছস, আর এই হ্যাকারের সঙ্গেও কথা কইছস। তাহলে তো দুজনের কণ্ঠ এক হওয়ার কথা, তুই তো চিনতে পারতি। হ্যাঁ মামা, তুই তো ঠিক বলছিস, আমি তো এটা ভেবে দেখি নাই। বাবা, তুই তো অপর্ণার বয়ফ্রেন্ডের লগে আগেও কথা কইছস, তাই তোর কণ্ঠটা শুনলেই তোর চিরার কথা। হ্যাঁ চিনতে পারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ওই হ্যাকার ফোন দিছিল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে 20,000 টাকা দেওয়ার কথা। তুই ওই কন্ট্যাক্ট নাম্বারে আবার ফোন দে, তারপরে দেখ ওই কণ্ঠ হ্যাক কিনা, তাহলেই তো তুই বুঝতে পারবি। কি হয়েছে রে বাবা? মামা ফোন তো বন্ধ বলতেছে। হ্যাঁ ঠিক আছে মামা, আমি বুঝা পালাইছি। তাহলে তোর কথাই ঠিক, এই হ্যাকার আর অন্য কেউ না, এই হ্যাকার হইল অপর্ণার বয়ফ্রেন্ড। ওয়েট ওয়েট, হ্যাঁ আমি তো নিজেই ওকে আমার ডকুমেন্ট সাইবার সিকিউরিটির দুর্বলতার সুযোগ দিয়েছি, হয়তো এই সুযোগটাও কাজে লাগিয়েছে। আরে মামা, আমি তো বুঝিনি ও এত বড় শেয়া না। আচ্ছা, ওর সাথে আমি দেখা করার চেষ্টা করতেছি, ওর সাথে আমার দেখা করতেই হবে। আচ্ছা বল, এখন কি করা যায়? বাবা, যা কিছু করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। মনে কর আমরা যদি একজনের আইডি হ্যাক করতাম, আমরা কি করতাম ওইভাবে করে চিন্তা করতে হইব, আমার মতো করে চিন্তা করতে হবে না। হ্যাকার কি কি চিন্তা করতে পারে, হ্যাকারের মতো চিন্তা করতে হইব। আর তুই তো বেটা একটা মাস্টার ব্রেন্ডের মানুষ, তুই তো হ্যাকার, তুই এরকম হ্যাক হয়ে গেলে হইব। আমি আছি বাবা, তুই কোনো টেনশন করিস না, যা দেখার আমি দেখতেছি, তোর আমি যা বুদ্ধি দর দিতেছি। কবে
হ্যালো। হ্যালো, আচ্ছা শোনো না, তুমি কি কাল আমার সাথে দেখা করতে পারবে? কেন দেখা করবো? সেটা তো আমি এখন তোমাকে বলবো না, শুধু একটাই কথাই বলবো, কাল কিন্তু অবশ্যই তুমি আমার সাথে দেখা করবে। আরে বাবা, বলবা তো কেন দেখা করবো। তুমি যখন আমাকে বলোনি তুমি ছবিগুলো কোথায় পেয়েছো, তাহলে আমিও বলবো না কাল কেন তোমার সাথে দেখা করবো। তোমার বন্ধু দেখা করতে বলছে, তাই না? তোমার বন্ধু তোমাকে শিখিয়ে দিয়েছে যাতে আমি তোমাদের সাথে দেখা করি। আই সি, সব নাটের গুরু যে তুমি, সেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। কিভাবে পরিষ্কার হয়ে গেছে? আচ্ছা তুমি বলো তো, তুমি কি করে বুঝলে মাসুদ তোমাকে দেখা করতে বলেছে? আমি সবই বুঝি। মনে করো এটা আমার একটা অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, তুমি যে মাসুদের পিসিটা হ্যাক করে ছবিগুলো নিয়েছিলে সেটা এখন আমার কাছে কনফার্ম। আর এটাও কনফার্ম যে তুমি মাসুদের ফেসবুক আইডিটাও হ্যাক করেছিলে। আরে আমি কেন? হ্যাকার তো তোমার বন্ধু। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড যে আমার বন্ধুর উপর টিক্কা মেরেছে সেটা এখন আমি ভালো করে ধরে ফেলেছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু কাল অবশ্যই আমার সাথে দেখা করবে। কেন? আমাকে ফাঁসি দিবে নাকি? আরে না, তোমাকে ফাঁসি দেবো না, তোমাকে শুনে চড়াবো। তুমি সেটা আগামীকাল দেখা হলেই বুঝতে পারবে। তুমি না বললেও আমি আগামীকাল দেখা করতাম। মাসুদকে আসতে বলো, আমি আগামীকাল ওর সাথে দেখা করবো। ঠিক আছে। তুমি যে আমার চাইতেও এক্সপার্ট এটা আমি কখনো কল্পনা করতে পারিনি, আর আমি কখনো ভাবিনি যে তুমি এই কাজটা করেছো। দেখছিস, তুই যখন আমার ফেসবুক আইডি হ্যাক করছিলি তখন তোরও ভাবা উচিত ছিল, তোর উপরেও কিন্তু শেয়ানা আছে। হ্যাঁ, আজ থেকে তোর হাজব্যান্ডকে আমি বস বলেই সম্মান করব। একটা থাপ্পড়ের দাঁত ছড়াই দেবো। আমার হাজবেন্ড হলো কখন? হয় নাই তো কি হয়েছে, ভবিষ্যতে তো হবে। হয়েছে, আপনাকে আর ওকালতি করতে হবে না। কি বলি তুই? আমি ওকালতি করছি? অবশ্যই করতেছিস। এ থামো থামো, আজকের পর থেকে আমরা সবাই ফ্রেন্ড, ওকে? আর আজকে এই খুশিতে একটা পার্টি হবে, আর পার্টির যত খাওয়া দাওয়ার খরচ আছে সব কিছু আমিই দিবে। ইয়াহু, জিন্দাবাদ দুলাভাই, জিন্দাবাদ। এই হ্যাঁ, আমি ছাল পারিস না। দুলাভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু আপনি অনেক এক্সপার্ট, আমাকে একটা হেল্প করতে হবে একটা কাজে সাকসেস হওয়ার জন্য। আর যদি ওই কাজে সাকসেস হতে পারি তাহলে দুজনে মিলে একটা রাজত্ব করব। আচ্ছা ওকে, নো প্রবলেম। তোমার যত ধরনের সাপোর্ট লাগে, যত ধরনের হেল্প লাগে, আমি তোমাকে বলবো। তাহলে এখন চলি, আর এই বিষয়ে আপনার সাথে আমি রাতে কথা বলবো। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে দোস্ত, চল ওরা একটু ওদের মতো করে পার্সোনাল টাইম স্পেন্ড করুক। আয়, ওকে এই থাক। চলো আমরা হাঁটি। তো কেমন আছো তুমি? আসছো কখন? ব্রাদার, তুমি আমাকে যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই অ্যাটাক করেছি। সাইবার সিকিউরিটি ভাঙতে গিয়ে তারা আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিয়েছে। আচ্ছা নো প্রবলেম, ওই অ্যালার্ট মেসেজটি ওই ওয়েবসাইটে অটোমেটিক সেভ করা আছে, বুঝছো? এই কারণে তোমার কাছে ওই অ্যালার্ট মেসেজটা এসছে। এতে করে কি ওরা বুঝতে পারছে যে আমি এটা হ্যাক করার জন্য ট্রাই চালিয়ে যাচ্ছি? আরে না না, সমস্যা নেই। আচ্ছা শোনো, আমি তোমাকে এখন যেভাবে দিক নির্দেশনা দেবো তুমি শুধু সেভাবেই করো, বুঝছো? তাহলে তুমি দেখবে সাকসেস হবো। তাহলে এখন আমার কি করতে হবে? এখন আমি তোমাকে যা যা বলবো তুমি শুধু তাই টাইপ করবো, তারপর দেখি রেজাল্ট কি আসে, আমাকে আপডেট জানাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বলিস কি বাবা? হ্যাঁ, আমি শিওর আমি এটাতে সাকসেস হতে পারবো। ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছি। আমি জানতাম তুই এটা পারবি, তোর দ্বারা এটা সম্ভব। আর অল্প একটু অগ্রসর হতে পারলেই ওয়েবসাইটের সাইবার সিকিউরিটি ভেঙে সব কিছু আমার কাছে নিয়ে আসতে পারবো। ফুল কনফিডেন্স আছে, তুই এটা অবশ্যই পারবি। আচ্ছা শোন, তোকে আমার একটা হেল্প করতে হবে। আমি তোকে এখন যা যা বলবো সেই কথা মতো তুই আমাকে জিনিসগুলো এনে দিবি, ওইগুলো আমার কাজে লাগবে। আর তোকে আমার কিছু তথ্য দিতে হবে, সেই তথ্যের উপর ভিত্তি করে আমি বাকি 50% কাজ সেরে ফেলতে পারবো। ব্রাদার, আমার কাজ প্রায় শেষ, আর 2-1 দিন সময় লাগবে ডকুমেন্টগুলো অ্যাপ্রুভাল হওয়ার জন্য। আর এই 2-1 দিনের মধ্যে ওরা যদি বুঝতে না পারে তাহলে আমি পুরোপুরি সাকসেস হয়ে যাব। এখানেই তো ঝামেলা ব্রাদার। আসলে তুমি যেভাবে অ্যাটাক করছো এটা হিতে বিপরীত হয়ে গেছে। হিতে বিপরীত হয়ে গেছে মানে? তুমি ওয়েবসাইটে নতুন করে অনারশিপ দিছো,
এখন তোমার ওনারশিপ অ্যাপ্রুভাল হতে অনেক সময়ের প্রয়োজন। এর মধ্যে যদি প্রাইমারি ওনারশিপ জেনে যায় বা দেখে ফেলে তাহলে তো মহা বিপদ হবে। আচ্ছা, তাহলে আমি এখন কি করতে পারি? এই মুহূর্তে আমার মাথায় কিছু ধরছে না। আচ্ছা, যেভাবে আসো ওইভাবেই রেখে দাও, সকালবেলা তোমার সাথে আমার কথা হবে। ঠিক আছে ব্রাদার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই বাড়িটি কি আপনার? জি। আপনার? আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কে কে আছেন? আমি আমার একমাত্র ছেলে কলেজে পড়ে। ও আচ্ছা, তাহলে আপনার ছেলে কম্পিউটার ইউজ করে নিশ্চয়? জি, ও তো দিন রাত 24 ঘন্টা কম্পিউটার নিয়েই পড়ে থাকে। আপনার ছেলে কোথায়? ও ওর ঘরে ঘুমাচ্ছে। আচ্ছা, আমাদেরকে নিয়ে চলুন। আপনার কারা? আমরা সিআইডি। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না। আপনার ছেলের রুম কোথায় সেটা দেখিয়ে দিন। সিআইডি? ওর ঘর ওইটা। ও তো ঘুমাচ্ছে। স্যার, আমার ছেলে কি করছে? আপনার ছেলে একজন ব্ল্যাক হ্যাকার। ও একটা নামি দামি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে। আর এটা হচ্ছে একটা সাইবার ক্রাইম, যার জন্য আপনার ছেলেকে শাস্তি পেতে হবে। ওকে ধরে আনছেন কেন? ও কি করছে? তো কম্পিউটারে সব পাওয়া গেছে। এই সেই ছেলে। স্যার, স্যার, ও বাপ মারা এতিম ছেলে, আমার একমাত্র অবলম্বন। স্যার, ওকে আপনার কেন ধরে নিয়ে যাবেন স্যার? ও নামি দামি একটা কোম্পানির ওয়েবসাইট হ্যাক করার ট্রাই করেছে, যার কারণে ওই কোম্পানি থেকে কমপ্লেন দিছে। এই সাইবার ক্রাইমের জন্য ওকে শাস্তি পেতে হবে। স্যার, স্যার, আমি অত শত বুঝি না, তো এতটুকু বুঝতে পারতেছি ও অনেক বড় কোনো অপরাধ করছে। স্যার, স্যার, এইবারের মতো ওরে মাফ করে দেন, ওরে ভালো আর একবার সুযোগ দেন স্যার। আমাদের কিছুই করার নেই, যা করার আইন করবে। এই তুই চল, তুই জানিস এটা শাস্তি কি হতে পারে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না যে এসব কাজ করে শাস্তি হয়। আমি তো শুধুমাত্র এটা এক প্রকার গেম খেলা হিসেবে মনে করতাম, খেলাই মনে করতাম এটাকে। কিন্তু আমার স্যার জানা ছিল না যে এটার কারণে শাস্তি হতে পারে, তাহলে আমি কখনো এসব কাজ করতাম না। এটা একটা সাইবার ক্রাইম এবং অনেক বড় অপরাধ। এই পথে আসার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি যে কাজটা করতেছো সেটা ন্যায় না অন্যায়। আর এই কাজটা অবশ্যই অন্যায়, যার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সরি, আমাদের কিচ্ছু করার নাই, আমাদের সাথে ওনাকে যেতে হবে। ইকবাল সাহেব, স্যার নিয়ে চলো। স্যার, আমাকে স্যার, 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 আমাকে ফেরত আসুন। স্যার। এমন অপরাধ করে